রেখেছিলাম, দান সদকাও করেছিলাম, কিন্তু বুবুরে একটাই কাজ আমি করতে পারিনি, আমার স্বামীকে আমি সন্তুষ্ট রাখতে পারিনি। আমার স্বামী আমার উপরে নারাজ থাকতো, যখন আমি মারা যাই এই মতো অবস্থায় আমার স্বামী আমার উপরে নারাজ ছিল, যার কারণে রব্বুল আলামিন আমাকে এত বড় শাস্তি দিয়েছে। একটাই কাজ করতে পারিনি, যে স্বামীকে সন্তুষ্ট রাখতে পারিনি। আবার ওই মহিলাটা আবার বলছে, বুবুরে তুমি তো 8 দিনের জন্য এখানে এসেছো রে বুবু, 8 দিন পর আবার তুমি দুনিয়া চলে যাবে, নিজের বাড়ি চলে যাবে। বুবুরে যখন তুমি বাড়ি যাবে রে বুবু, আমার স্বামীটার সঙ্গে যদি তোমার একটু দেখা হয়, আমার স্বামীটাকে বলিও যে তোমার স্ত্রীকে দেখে এসেছি, তোমার স্ত্রী অনেক কষ্টে আছে, যদি তুমি তাকে মাফ করে দাও তার কষ্ট দূর হয়ে যাবে। একটু আমার স্বামীটাকে রিকোয়েস্ট করিও, অনুরোধ করিও, যদি আমার স্বামীটা আমাকে মাফ করে দেয়। এই কথাবার্তা চলতে আছে, তার 8 দিন সময় পুড়ে গেছে। এবার মহিলা দুটো বলছে, বুবু তোমার 8 দিন সময় হয়ে গেছে, যাও তুমি নিজের কবর চলে যাও, তোমার বেটা মনে হয় তোমাকে নিতে এসেছে। নিজের কবরে চলে গেলেন, বেটা কবর হটিয়ে মাকে উঠিয়ে গ্রামে নিয়ে চলে গেলেন। যেমন গ্রাম যাওয়া, চারিদিকে খবর ছড়িয়ে গেল, চারিদিকে এলান হয়ে গেল, আরে জানিস অমুক মহিলাটা 8 দিনের মতন দুনিয়াতে ছিল না, কবরে থেকে এলো, চল সব দেখতে চল। আসবে কি আসবে না দেখতে? লোক দেখতে আসবে, দেখতে আসবে। 8 দিনের মতন দুনিয়াতে ছিল না, কবরে থেকে এলো, কেমন কি ব্যাপার দেখা আসি। অনেক লোক ভিড় জমা হয়েছে, অনেক লোক এসেছে। ওই লোকগুলোর ভিতরে ওই যে স্বামী, ওই যে মহিলাটাকে আযাব হচ্ছিল, ওই মহিলাটার স্বামীও তাকে দেখতে এসেছে। এবার এই বুড়ি মহিলা ওই তার স্বামীকে দেখার পর বলছে, আরে আল্লাহর বান্দা শুন, আমি যে 8 দিনের মতন দুনিয়াতে ছিলাম না, আমি যে কবরে থেকে আসলাম, তোমার স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তোমার স্ত্রী, তোমার বিবি অনেক কষ্টে আছে, অনেক দুঃখে আছে, তোমার কাছে একটু অনুরোধ করতে বলেছে যে আমার স্বামীকে বলিও, যদি আমার স্বামী আমাকে মাফ করে দেয় আমার শাস্তি মাফ হয়ে যাবে। তাই রে আল্লাহর বান্দা, যদি তুমি তোমার স্ত্রীকে মাফ করে দিতে পারো, তোমার স্ত্রী সুখে থাকবে, তোমার স্ত্রীকে আল্লাহ মাফ করে দিবে। ওই লোকটা বললেন, যাও, আমি আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। মাফ করে দিলেন তার স্ত্রীকে। ওই রাতে আবার মহিলাটা স্বপ্ন দেখছেন, বুড়ি মহিলাটা, ওই মহিলাটা স্বপ্ন দেখছেন, স্বপ্নে ওই যে মহিলাকে শাস্তি হচ্ছিল, ওই মহিলাটা স্বপ্নে বলছে, ও বহিন বুবুরে শোন, তোর অনুরোধ করার কারণে, তোর রিকোয়েস্ট করার কারণে রে বুবু, আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে, যার কারণে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি এখন অনেক সুখে আছি। আমার স্বামীকে এই সুসংবাদটা একটু দিয়ে দিও। নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা, এ আমার বন্ধুরা, এ বন্ধুরা, মা আমার বোনেরা, মাশাআল্লাহ, আমার মাওলানা জিয়াউল হক রহমানী সাহেব, উনি নিজের মা বাবা দাদু দাদির নামে উনিও 3000 আপনি খুশি হয়ে গেলেন কিনা 2000 এর লাগে সদ ধরলেন অর্ঘে জি ধরলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার মাওলানা জিয়াউল হক সাহেব উনিও 5000 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার কহেন না ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার ভালোবাসা বান্দা, আল্লাহ তোমার পেয়ারা বান্দা, আল্লাহ তোমার পথে, তোমার রাস্তায় রব্বুল আলামিন উনিও 5000 টাকা দান করে দিলেন। আল্লাহ মা বাবা দাদু দাদি নিজের আহল আইয়ালের জন্য 5000 তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ তুমি 5 লক্ষ মনে করে কবুল করে নাও। আল্লাহ এই
বিধানের পরিবর্তে আল্লাহ তুমি মনের আশা মনের তামান্নাকে পুরা করো আল্লাহ রোজি রোজগারে বরকত দাও খেতে করেন বরকত দাও আল্লাহ অসুখ বিসুখ বিমার সমাজে বাঁচিয়ে রাখো আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো আল্লাহ মৃত্যুর টাইমে মওতের সময়তে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার তুমি সুযোগ দিয়ে দিও আল্লাহ আত্মীয় স্বজনের ভিতরে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মানবার করো রব্বুল আলামিন আল্লাহ তাদের জীবনের ছোট বড় সাগীরা কাবীরা জাহেরা বাতেনা জানা বাজানা আল্লাহ সমস্ত রকমের গুনাহ খাতা maaf করো আল্লাহ এই জনের পরিবর্তে আল্লাহ বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দান করো রব্বুল আলামিন আল্লাহ ছেলে মেয়েরাকে তুমি ভালো রাখো আল্লাহ হাফিজ কোরআন আলিমে দ্বীন বানাও আল্লাহ তোমার দ্বীনের দ্বীন হিসেবে আল্লাহ তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে নিও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালা'id দুনিয়া وعذاب الآخرة ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين اللهم آمين বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই নারী পুরুষ সবাই মিলে ফেসবুক চালায় আরে কত প্রকার আইডি আছে কি জানি রে ভাই ফেসবুক চালাইছে যারা তারা জেনি ভাই কত প্রকার আইডি আছে কি জানি রে ভাই ফেসবুক চালাইছে যারা তারা জেনি ভাই ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই নারী পুরুষ সবাই মিলে ফেসবুক চালায় আরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে ছেলেরা আবার মেয়ে হচ্ছে মেয়েরা আবার ছেলে হচ্ছে মেয়েরা আবার ছেলে হচ্ছে চিনার কায়দা নাই বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হাই হাই ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় আরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে কোনটাই আসল কোনটা নকল ধরা পড়ে যায় বর্তমানে ফেসবুক হয়েছে শোনো রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় এই মোবাইলে দেখছো না ফেসবুকে দেখছো না একটা ছেলে এবং মেয়ে ফেসবুকে প্রেম করেছে যখন একটা হোটেলে তারা দেখা করতে এসেছে তখন মেয়েটার চেহারা দেখে ছেলেটা আর মুখ মোজা করে না এভাবে করে নিয়েছে এভাবে ফেসবুকের প্রেম ফেসবুকে কালো তাই কই বলছেন কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওই ছেলেটা
ছেলেটা ফটো দেখে তো প্রেমে পড়ে গেছে, যেমন তার আসল রূপ দেখেছে মরিয়ে যাবে, আর উপরে ওঠে না। কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আর একটা কবি বলছে, তুমি চার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি চার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মোহন, তুমি চার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে এ নলাক তোর মোহন, তুমি চার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি চার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রেখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রেখো তুমি পরকালের ভয় রে, পরকালের ভয়। আরে তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মোহন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তো আমি 2-5-7 মিনিটের মধ্যে আমি নিজের কোর্স ছেড়ে দিব। শেষের বেলাতে যদি কেউ এখনো দিব দিচ্ছে করছেন বা দেননি, তো আল্লাহর রাস্তায় দয়া করে দিয়ে পাঠান। আমার পরে আরেকজন বক্তা আছেন, ওনার ওয়াজ ইনশাআল্লাহ আপনারা শুনবেন, তারপরে যাবেন ইনশাআল্লাহ তাআলা। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া পোলার দিন কাটে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া বেটার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন লাগে না।
রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দু চোখে আর ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের টাইমে ছেলের ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। জান গেল মান গেল প্রাণ গেল রে, মোবাইলের জ্বালায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। জান গেল মান গেল প্রাণ গেল রে, মোবাইলের জ্বালায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। ইমান রাখা দায়, মোবাইলের জ্বালায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। জান গেল মান গেল প্রাণ গেল রে, মোবাইলের জ্বালায়, ফেসবুকের জ্বালায়, ইউটিউবের জ্বালায়। শেষে একটা মেয়েদের ব্যাপারে গজল করি ইনশাআল্লাহ, আমি সালাম দিয়ে বিদায় নিয়ে নিব। শেষ জামানা ও মোমেনা, শেষ জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। আগে যদি আগেকার মায়ের লোক দেখতো একটা মতলব আছে, লুকিয়ে যেত। এখনকার মায়ের লোক, এ আমার মা বোনেরা বেয়াদবি মাফ করবেন, এখনকার বেশিরভাগই মহিলা মাথায় কাপড় নাই, সিনাতে কাপড় নাই, এখানে কাপড় নাই, পেটে কাপড় নাই, রাস্তা পথে চলছে একদম পুরুষ লোকের মতন চলছে। যে পুরুষ মানুষ দেখছে, মুলবি মাওলানা দেখছে, এরপরেও মাথায় কাপড় খান দেওয়ার ফুরসত হয় না। তাই কবি বলছেন, আগেকার মেয়েরা সব, আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। হায় রে আখেরি জামানা এসেছে। আগেকার মেয়েরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে সরে যেত গাছের আড়ালে। এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। ভাইরে আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলি, রেল মোটরে উঠে বলি, বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে, সেই গাড়িতে যা। বাপেরই গাড়ি। রেল মোটরে উঠে বলি, বসে চড়া গাড়ি যদি কহেন যে ভাই আর যে বাপটা এসছে, বুড়া বাপ, অসুখ আছে, একটু বসতে দাও, তুমি নওজোয়ান বেটি ছেলে, বসতে দাও, তুমি একটু খাড়ো হয়ে যাও। হ্যাঁ খাড়িয়ে থাকো গা, জায়গা দিবে না। তাই বলছে রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে, সেই গাড়িতে যাও। বাস মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি ফাঁকা আছে, সেই গাড়িতে যাও। এদের চলে রেল মোটরে, এদের চলে রেল মোটরে, উঠা नहीं যাইতেছে, আখেরি জামানা এসেছে। হায় রে আখেরি জামানা এসেছে। শেষ জামানা ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। মাশাআল্লাহ। এই যে দেখলেন অন্তরের জজবা দেখেন। আমার নাজিম সাহেবের স্ত্রী একবার 2000
জি আবার দেখেন 500 টাকা দুটা ছেলে পড়েছে, যারা পড়ে লেখে একটা ভালো আলেম বলতে পারে, হাফিজ কোরআন বলতে পারে, এজন্য আবার 500 টাকা দান করেছেন। একবার নারা দেন তো লিল্লাহি তাকবীর। শুনতে গেছেন নাকি জি ভাই? আল্লাহকে ডাকেন একবার, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ এই যে দেখেন তোমার ভালোবাসা বান্দে রব্বুল আলামিন আল্লাহ নিজের সন্তানের জন্য নিজের দুটা বেটা দুটা সন্তান পড়ালেখা করে যেন ভালো পড়ালেখা একটা আলেমে দিন হাফেজ কোরআন দ্বীনের খাদেম হতে পারে। রব্বুল আলামিন এই মনে উদ্দেশ্য নিয়ে আল্লাহ একমাত্র তোমার উপরে বিশ্বাস করে আল্লাহ তোমার ব্যাংকে 500 টাকা আবার জমা করলেন। আল্লাহ 500 টাকা নয়, আল্লাহ তুই 5 কোটি টাকা মনে করে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ এই দানের পরিবর্তে মনের আশা মনের তামান্নাকে তুমি পুরা করো। আল্লাহ তার ছেলেদেরকে দ্বীনের খাদিম হিসেবে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। পড়ালেখা করে সুন্দর যেন একটা ভালো আলেমে দ্বীন হাফেজ কোরআন বলতে পারে। আল্লাহ ব্রেনকে তুমি তেজ করো রব্বুল আলামিন। আল্লাহ সঠিক বিদ্যা সঠিক কোরআন হাদিসের বিদ্যা অর্জন করা তুমি তৌফিক দান করো। শুধু অর্জন করা নয়, আল্লাহ কোরআন হাদিসের বিদ্যা অর্জন করে কোরআন হাদিসের বিদ্যা প্রচার করা তুমি তৌফিক দান করো রব্বুল আলামিন। আল্লাহ অনেকগুলো আশা উম্মীদ নিয়ে তোমার ব্যাংকে জমা করেছে, আল্লাহ তুমি তার আশাকে পুরা করো। আল্লাহ মনের তামান্নাকে পুরা করো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। হাদিস কোরআনে ভুল ত্রুটি হয়ে থাকলে আমার উস্তাদ মুহতারামরা আছেন, ওনারা আমাকে সংশোধন দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি নিজের সংশোধন করে নিব ইনশাআল্লাহ তাআলা। এই বলে আমি এখান থেকে নিজের বক্তব্য ইতি করছি। শেষে আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সকলকে সঠিকটা বুঝার এবং তার প্রতি আমল করার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে পাঞ্জাগানা পাক্কা সাচ্চা নামাজি বানাও। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে সুখে রাখো, শান্তিতে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে সকলকে তুমি ঈমানের হাতে রাখো। আল্লাহ মৃত্যুর টাইমে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সুযোগ দিও। اللهم آمين. السلام عليكم ورحمة الله وبركاته.